ইনি হলেন রতন। পরিবার বলতে তার কেউ নেই। পড়াশোনা শেষ করে গ্রামে শিক্ষকতা করছেন। তার বিবাহের বয়স চলমান, কিন্তু বাবা মা না থাকায় তাকে কেউ কোণে দিতে রাজি হচ্ছে না। তবে এটির জন্য তার কারো প্রতি আক্ষেপ নেই। তার আক্ষেপ শুধু একটাই, যে সে ভীষণ একা। এভাবে একা জীবন নিয়ে চলতে থাকে তার নিত্যদিন। স্কুলে পড়ানো শেষে রতন বিকেলে গ্রামের মোড়লের ছেলেকে পড়াতে যায়। ফিরতে ফিরতে তার বেশ রাত হয়ে যায়। একদিন মোড়লের ছেলেকে পড়িয়ে বেশ রাত করে বাড়ি ফিরছিলেন রতন। শ্যামলপুরের সেই ভুতুড়ে বাঁশবাগান, সে পথ ধরে বাড়ি ফিরছিলেন রতন। ওরে, বেঁচে থাকতে কত কি ভেবে রেখেছিলাম যে একটা সংসার করব, কিন্তু কই, কপালে জুটল না। তার আগেই ঈশ্বর আমাকে তুলে নিল। হে ঈশ্বর, আমি কি আর কখনো সংসার করতে পারবো না? হঠাৎ গাছের উপরে বসে থাকা পেতনির চোখ পড়ে রতনের দিকে। রতনকে দেখে পেতনির ভালো লাগা শুরু করে। সে প্রতিদিন বাঁশবাগানে বসে রতনকে দেখত, কিন্তু পেতনি যে মানুষ না, এজন্য কিছুতেই সে রতনের সামনে গিয়ে মনের কথা বলতে পারছিল না। হঠাৎ পেতনির মনে পড়ল সে তো বিভিন্ন রূপ ধরতে পারে। তাই সে রূপ ধরে একদিন রতনের বাড়ির সামনে আসে। কেউ বাড়ি আছেন? শুনছেন? কেউ বাড়ি আছেন? কে আপনি? বলুন, কিভাবে সাহায্য করতে পারি? আমার নাম জুলেখা। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতাম। জি জি, অবশ্যই বলুন। আমি গত 3 দিন থেকে কিছু খাইনি। যদি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতেন, তাহলে ঈশ্বর আপনার মঙ্গল করবেন। বাড়ির ভেতরে বসিয়ে রতন তাকে খেতে দেয়। খাবার পেয়ে জুলেখা ভীষণ খুশি হয়ে যায়। খাবার শেষে রতন তার সম্পর্কে জানতে চায়। আমার এই পৃথিবীতে কেউ নেই। অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তো বাবা মা কি জিনিস বুঝিনি, পরিবারও কি জিনিস তাও বুঝিনি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনি কোথায় থাকেন? আমার থাকার কোনো জায়গা নেই গো। এই পৃথিবী অনেক বড়। যেখানে যেটুকু জায়গা পাই সেখানেই থাকি। কখনো জঙ্গলের বড় গাছটির নিচে, বা কখনো মাঠের এক কোণে। ঈশ্বর আমাকে একা করলেও তিনি আমার বাসস্থান সম্পর্কে বড্ড সচেতন। তাই তো তিনি আমাকে সব জায়গায় থাকার অনুমতি দিয়েছেন। রতন মনে মনে ভাবতে থাকে যে ঈশ্বর বোধহয় জুলেখাকে পাঠিয়েছে শুধু তার জন্য। সেও রতন, দুজনেরই পৃথিবীতে কেউ নেই। রতনেরও জুলেখাকে দেখে ভালো লেগে যায়, তাই সে সরাসরি জুলেখাকে বলে, দেখুন, আপনার কাছে আমার একটা আবদার ছিল। আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। আপনাকে দেওয়ার মতন আমার কাছে কিছুই নেই। তবুও বলুন, কিসের আবদার? দেখুন, আমারও এই পৃথিবীতে কেউ নেই। আমি স্কুলে পড়াকালীন আমার মা ইহকালের মায়া ত্যাগ করে চলে যান। এরপর থেকে আমি এ বাড়িতে একাই থাকছি। আপনিও এই পৃথিবীতে একা, আমিও আপনার মতো এই পৃথিবীতে একা। আপনি চাইলে আমার বাড়িতে থেকে যেতে পারেন। ও কিভাবে? আপনার সম্মতি থাকলে আমি আপনাকে বিয়ে করতে চাই। এটি শুনে পেতনি মনে মনে আনন্দের স্রোতে ভেঙে পড়ে। কারণ পেতনির উদ্দেশ্যই ছিল এটি, যেটি রতন নিজ মুখে বলে দিয়েছে। পেতনি রাজি হয়ে যায়। শুরু হয় তাদের ছোট্ট সংসার। দুজনে মিলে সংসারটা বেশ সুন্দর করে গুছিয়ে নেয়। কেটে যায় কয়েক বছর। বেশ সুন্দর কাটছিল তাদের সংসার। একদিন রাতে বাড়ি ফিরছিলেন রতন। বাড়ির সামনে আসতে রতনের চোখ পড়ে বাড়ির চালের ওপর। সে দেখতে পায় জুলেখা রূপ বদলিয়ে তার ভূত বান্ধবীর সাথে কথা বলছে। এটি দেখতে পেয়ে রতন তখন আর বাড়িতে ঢোকে না। বেশ কিছুক্ষণ পর রতন বাড়ি ফিরে। সে কোনো ভয় না করে গিন্নিকে জিজ্ঞেস করে এই ব্যাপারে। পেতনি ভিতর থেকে ভেঙে পড়ে এবং সবকিছু খুলে বলে রতনকে।
আসলে মানুষ থাকতে আমার জীবন নিয়ে অনেক পরিকল্পনা ছিল, কিন্তু ঈশ্বর আমাকে জীবনের সুন্দরতম স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দেননি। আমার খুব ইচ্ছে ছিল সংসার করব এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবো, কিন্তু ঈশ্বর তখন আমাকে সেই সুযোগটিও দেননি। যখন মৃত্যুর পর সুযোগ পেলাম, সেটিও আপনি জেনে গেলেন। আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। আপনি যখন বাঁশবাগানের রাস্তা দিয়ে যেতেন, তখন আমি রোজ আপনাকে দেখতাম। আপনাকে ভালো লাগতো দেখতে। আসলে ভুলটা আমারই, কারণ আমি আসলে মানুষ না হয়ে মানুষের সাথে থাকাটা ভুল। আপনি চিন্তা করবেন না, আমি চলে যাচ্ছি। আমি কি তোমাকে যেতে বলেছি? তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারো না। তুমি মানুষ নও এটি জানার পরেও আমি তোমার সামনে এসে তোমাকে কোনো ভয় ছাড়াই জিজ্ঞেস করলাম। যদি ভয় পেতাম তাহলে তোমার কাছে আর আসতাম না। আমি ভালোবাসি তুমি মানুষটাকে। তুমি মানুষ না অন্য কিছু, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু জানি আমি এই মানুষটাকে ভীষণ ভালোবাসি। তুমি চলে গেলে আমি আবার সেই একা হয়ে যাব। আসলে দোষটা আমার কপালের। আমি একা ছিলাম, আবার একা হয়ে যাচ্ছি। তুমি আমাকে একা করে চলে যেতে চাও, তাহলে আমি ভাববো তুমি কখনো আমাকে ভালোই বাসনি। পেতনি মানুষদের যেভাবে ভাবত, আসলে সব মানুষ সেরকম নয়। সে ভেবেছিল তার আসল রূপ দেখার পর তার স্বামী তাকে তাড়িয়ে দেবে, কিন্তু তার ধারণাটি ভুল বের হলো। ভালোবাসা তাদের অস্তিত্বকে মিটিয়ে তাদেরকে একটি সুন্দর সংসার উপহার দেয়।